ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে অন্তত 200 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ। এরই মধ্যে তার দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। অভিযোগ আছে, ক্ষমতার অপব্যবহার করে অঢেল সম্পদের মালিক হয়েছেন আসাদুজ্জামান মিয়া। কিন্তু এখন পর্যন্ত দুদক মামলা না করায় অসন্তোষ জানিয়েছেন বিশ্লেষকেরা। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। জমি, বাড়ি, ফ্ল্যাট কি নেই আসাদুজ্জামান মিয়ার? নিজের পাশাপাশি সম্পদ গড়েছেন স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের নামে। বসুন্ধরা ও নিকুঞ্জ এলাকায় রয়েছে অন্তত 2টি বহুতল ভবন। ঢাকা মহানগর ও সাভারে অন্তত 4টি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর ও ফরিদপুরে অন্তত 20 একর আবাদি ও অনাবাদি জমির খোঁজ মিলেছে। 2টি পরিবহন কোম্পানি ও একটি আইটি ফার্মের সিংহভাগের অংশীদার তিনি। আসাদুজ্জামান মিয়া ও তার পরিবার এবং 5 আত্মীয়ের বিরুদ্ধে অন্তত 200 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। এই বিষয়ে আমাদের অনুসন্ধান টিম কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রম অব্যাহত আছে এবং অনুসন্ধানে প্রাপ্ত তথ্যপত্রের ভিত্তিতে পরবর্তী সময়ে আপনাদেরকে আরও বিস্তারিত জানানো হবে। একেবারেই প্রাথমিক অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞদের মন্তব্য, ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির একটি ন্যাক্কারজনক উদাহরণ এই পুলিশ কর্মকর্তা। তখনকার সরকার তার কাজে ব্যবহার করেছে, আবার তাকে ঢালাও লাইসেন্স দেওয়ার মতন করে ছেড়ে দেওয়া হয়েছে দুর্নীতি করবার জন্য, যার ফলে দুর্নীতিগুলো সে করেছে। আমি তো মনে করি যে এইগুলো অনুসন্ধানের চাইতে সরাসরি মামলা করার মতনই উপাদান পত্র পত্রিকার রিপোর্টে আছে। মামলা করে তদন্তে নামা উচিত ছিল দুদকের। গত 11 সেপ্টেম্বর রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার হন আসাদুজ্জামান মিয়া। ডিএমপি কমিশনার থেকে অবসরে যান 2019 সালে। পরে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।